আসবো পরের খবরে। শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে নিরাপত্তা কর্মীকে মারধরের ঘটনা। আহত হয়েছেন নিরাপত্তা কর্মী, প্রাক্তন সেনা জওয়ান। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি এবং সেই সময়সীমা পেরোনোর প্রতিবাদ করাতেই মারধর করা হয়। বোটানিক্যাল গার্ডেন থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত জামিনে মুক্ত বলে সূত্রের খবর। প্রাতঃভ্রমণের কার্ড বাতিল করল গার্ডেন কর্তৃপক্ষ। শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে নিরাপত্তা কর্মীকে মারধরের ঘটনা। আহত নিরাপত্তা কর্মী, প্রাক্তন সেনা জওয়ান। প্রাতঃভ্রমণের সময়সীমা পেরিয়ে যাওয়ার প্রতিবাদ করাতেই মারধর করা হয়। বোটানিক্যাল গার্ডেন থানায় অভিযোগ দায়ের। অভিযুক্ত জামিনে মুক্ত বলে সূত্রের খবর। প্রাতঃভ্রমণের কার্ড বাতিল করল গার্ডেন কর্তৃপক্ষ। আহত নিরাপত্তা কর্মী, প্রাক্তন সেনা জওয়ান। শিবপুরে বোটানিক্যাল গার্ডেনে সেখানে নিরাপত্তা কর্মীকে মারধর করা হয়। আহত হয়েছেন নিরাপত্তা কর্মী, প্রাক্তন সেনা জওয়ান। প্রাতঃভ্রমণের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি প্রতিবাদ করছিলেন এবং তার কারণেই তাকে মারধর করা হয়েছে। বোটানিক্যাল গার্ডেন থানাতেই নিয়ে অভিযোগও দায়ের করা হয়। যদিও অভিযুক্ত জামিনে মুক্ত বলেই সূত্রের খবর। প্রাতঃভ্রমণের কার্ড বাতিল করল গার্ডেন কর্তৃপক্ষ। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। বোটানিক্যাল গার্ডেন থানাতেই অভিযোগ দায়ের। শিবপুর বোটানিক্যাল গার্ডেনে নিরাপত্তা কর্মীকে মারধরের ঘটনা এবং সেই ভিডিও এই মুহূর্তে সামনে এসেছে। সেই ভিডিও এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আহত নিরাপত্তা কর্মী, প্রাক্তন সেনা জওয়ান। প্রাতঃভ্রমণের সময়সীমা পেরোনোর প্রতিবাদ করাতেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি জগন্নাথ, কেন মারধর করা হলো ওই নিরাপত্তা রক্ষীকে? দেখো, এক্স আর্মি তারা নিরাপত্তার দায়িত্ব রয়েছে বি গার্ডেনে, এবং যেটা জানা যাচ্ছে যে সময়ের পরে এখানে প্রবেশ বেরোবার চেষ্টা করছিল, অর্থাৎ সকাল 6টা থেকে 7:30 অবধি এখানে প্রাতঃ ভ্রমণকারীরা যারা কার্ড করেছে তারা এখানে ওঠা বসা বা এখানে প্রাতঃ ভ্রমণ করতে পারবে নিয়ম অনুযায়ী। কিন্তু এই যুবক এবং তার সঙ্গে যুবতী ছিল, তারা 8:45-এ বেরোচ্ছিল। সেটা নিরাপত্তা রক্ষীর নজরে আসে এবং নজরে আসার পর তিনি বাধা দেন এবং প্রতিবাদ জানায় যে এত করে তার এক্সট্রা যে চার্জ সেটা দেওয়ার জন্য তারা অনুরোধ জানায়। কিন্তু দেখা যায় যে যুবক একবারে মারমুখী হয়ে পড়ে। এই তোমাকে বারবার যেটা বলছি, এই যে যারা গার্ডরা রয়েছে, অর্থাৎ বি গার্ডেনে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে, তারা সকলে এক্স আর্মি। সেই এক্স আর্মির গায়ে হাত তোলায় বি গার্ডেন কর্তৃপক্ষ অত্যন্ত বিরক্ত প্রকাশ করেছে এবং তারা একটা অভিযোগও জানিয়েছে থানায়। তবে এখনো পর্যন্ত ওই যুবককে গ্রেপ্তার করা যায়নি এবং যুবকের ফোনও সুইচ অফ। তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করতে পারিনি। তবে যেটা জানা যাচ্ছে, এই দেরিতে আসা এবং প্রতিবাদ করায় একেবারে সরাসরি গায়ে হাত তোলার অভিযোগ উঠলো এবং সেই বিষয় নিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে। তবে যুবককে তুই যেটা বারবার বলছি, যুবককে এখনো পর্যন্ত ধরা যায়নি। যেটা জানা যাচ্ছে, প্রাতঃ ভ্রমণকারী যুবকের নাম হচ্ছে সোহম দাস শর্মা। তার যে কার্ড, অর্থাৎ এই বার্ষিক কার্ড করে রেখেছিল, সেই কার্ডও বি গার্ডেন কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছে। অর্থাৎ এরকম একটা ঘটনায় তারা হতবাক যে প্রত্যেকটা নিরাপত্তা রক্ষী এখানে এক্স আর্মিকে রাখা হয়। আর্মিদের আমরা যথেষ্ট শ্রদ্ধা করি, সেই এক্স আর্মিকে গালিগালাজ এবং গায়ে হাত তোলা, মেরে মুখ ফাটিয়ে দেওয়া, দাঁত ভেঙে গেছে এবং বুকেও গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। এর প্রতিবাদী বি গার্ডেন কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিয়েছে। এখন দেখার এই সিকিউরিটিকে মারার জন্য কোনো পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। তবে কর্তৃপক্ষ দেবেন্দ্র সিং বলেন যে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে, তারা অনেকটা দুঃখিত এই এক্স আর্মিদের গায়ে হাত তোলা। ধন্যবাদ জগন্নাথ। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আসলে আপনি জানেন এই গার্ডেনে আমরা মর্নিং ওয়াকার
আমাদের গার্ডেনে 8,000 থেকে 10,000 মর্নিং ওয়াকার অ্যাক্টিভ কার্ড আছে। ডেলি আসে না তো, কিন্তু এতেও অ্যাক্টিভ কার্ড আছে। আর অ্যাজ পার হাইকোর্ট অর্ডার 2 ঘন্টা মর্নিং ওয়াক জন্য এলাউ করা আছে। একজন মর্নিং ওয়াকার্স, ওনার সাথে একটা লেডিজও ছিলেন, উনি মর্নিং ওয়াক করতে এসেছিলেন। উনি মনে হচ্ছে উনি দেরি হয়ে গেছে ওনাকে গার্ডেন থেকে বেরাতে জন্যে। উনি 8টা সাড়ে আটটা মতন রাখেন, 8:20 এরকম বেরাচ্ছিলেন। যখন বেরাচ্ছিলেন সিকিউরিটি আমার একটা পয়েন্ট আউট করেছে ওনাকে কি আপনার দেরি হয়ে গেছে। তারপরে কিছু ওদের মধ্যে ডিসকাশন হয়েছে। ডিসকাশন হওয়ার পরে উনি খুব গরমাগরমি করে গরম হয়ে গেছিলেন। কিছু কথা হলে একটু বাড়লো দুজনের মধ্যে, কিন্তু তারপরে দেখা হলো উনি পুরো সিকিউরিটিকে এবিউজ করতে শুরু করে দিলেন। আপনি যদি ভাইরালতে দেখবেন উনি প্রচুর এরকম গালাগালি করছেন। তারপরে তাও আমার সিকিউরিটি খুব কোয়াইট ছিল যে উনি ওই নিয়মে রেসপন্ড করছিল। তারপরে দেখলাম আমার কাছে যা সিসিটিভি ফুটেজ আসলো, ওরা দেখছি ওকে পুরো ফাইটিং করছে, মেরে ওর দাঁতটা ভেঙে গেছে, ছাতিতে চোট লেগেছে। আমরা থানাতে অভিযোগ করেছি, কেন কি আমি নিজেই খুব দুঃখ পেয়েছি, কারণ এক্স আর্মি ওকে লোক মেরে চলে যাবে, তাহলে সেই সিকিউরিটি অ্যান্ড ল অ্যান্ড অর্ডার কী করে, আর নিয়মটা কী করে আমরা